কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলা, মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে হাটখোলা, থৈয়রখোলা, লখাইতলী, চাঁপাতলী ও উত্তর বায়নগর গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দিয়ে আব্দুল্লাহ আল রয়েল দাবি করেন, অবৈধভাবে কৃষিজমি থেকে ড্রেজারে মাটি কাটার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। তিনি বলেন, মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করায় একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে। তাদেরকে জানাইছি আমি পদক্ষেপ নেওয়ার কারণেই এলাকার যুব সমাজ এটার বিপক্ষে যাওয়ার কারণেই সে একটি নাটক সাজায় আমার বিপক্ষে একটা কি করছে, মিথ্যা একটা বানোয়াট তৈরি করছে, এই ভিডিও তৈরি করে আমার নামে একটাকে থানায় গিয়ে একটা অভিযোগ করছে। এই সেলিম মনে করেন সেলিমের অত্যাচারে এলাকায় লোকজন বেড়াইতে আসতে পারে না। মোবাইল হইতে আরম্ভ করা, স্বর্ণের জিনিস, কানের জিনিস হইতে আরম্ভ করে সবতে লুটতে নিয়ে যায়। যে কোনো তার ব্যাপারে অ্যাকশন নিতে যায় তারে মিথ্যা মামলা বিভিন্ন হয়রানির ভয় দেখায়। কোনো ঘর বাদ নাই, 20টা ঘর হইবতে ডাকাতি করছে, চেন নিছে, তাকে লয় জুয়েলির থেকে প্রমাণ দেবেন আপনারা। হাটকলাতে প্রমাণ নেওয়া লাগতো না, হাটকলাতে প্রমাণ নিলে মনে করবেন কি মিথ্যা প্রমাণ, তাদের লগাদুর থেকে সর্বমিলে তদন্ত নেবেন। এ সময় রয়েলের বাবা মালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহসান হাবিব মিলন বলেন, তার ছেলে নির্দোষ। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফারজানা মৌসুমী, ডিটিভি নিউজ, দাউদকান্দি।